হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। শীতের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো লোভনীয় 4টি ভিন্ন স্বাদের শীতকালীন পিঠার রেসিপি। শীতের এই সিজনটাতে আমরা কিন্তু কম বেশি সবাই মজার মজার লোভনীয় স্বাদের পিঠা তৈরি করে থাকি। তাই আজকে নিয়ে এসেছি 4টি লোভনীয় স্বাদের পিঠার রেসিপি। আটা, ডিম আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে দেখাবো। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি পিঠা তৈরি করছি। তৈরি করব বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা, ঝালপুলি পিঠা, ডিম ও আটা দিয়ে তৈরি ডিমের পিঠা, আর তৈরি করে দেখাবো নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা। আশা করছি আমার আজকের পিঠার রেসিপিগুলো সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি। প্রথমে তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা। প্রথমে এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধ দিয়েও কিন্তু পিঠার জন্য এই ডোটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতার সাহায্যে পানির সাথে লবণটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে পানির সাথে লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই পানিটাকে খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারেন। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিব। বন্ধুরা আজকে আমি একদমই ভিন্ন স্টাইলে নতুন ভাবে রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো। ডিজাইন করার ঝামেলার কারণে অনেকেই কিন্তু এই রসপাকন পিঠাগুলো তৈরি করতে চায় না। তাই আজকে আমি একটি মাত্র ইউনিক ডিজাইন দিয়ে রসপাকন পিঠাগুলো তৈরি করব। তাই আশা করছি এই রেসিপি দেখলে সবাই রসপাকন পিঠা তৈরি করতে পারবে। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে আমি পিঠার জন্য ডোটাকে পারফেক্ট ভাবে রেডি করে নিয়েছি। এখন আমাদের চুলা জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে আমাদের অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি এখন ডোটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে, তাই এটাকে আমরা হালকা ঠান্ডা করে তারপর পিঠার জন্য খুব ভালোভাবে মথে তৈরি করে নিব। তাই এটাকে আমরা রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারেন। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টা এলাচ আর একটি তেজপাতা। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে গুড়ের সাথে নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে গুড়টা গলে গিয়ে পানি ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমাদের এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা আমি নারকেলের পুরটাকে অনবরত নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই নারকেলের পুরটা কিন্তু এখন অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। পিঠার জন্য নারকেলের পুরটা আমাদের রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। বন্ধুরা পিঠার জন্য আমাদের একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি আর এটার মধ্যে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই 30 মিনিট আগে বের করে তারপর আমাদের পিঠা তৈরি করতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটা আমাদের কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব আর পিঠাগুলো তৈরি করতে চলে যাব। এখানে দেখুন আমরা যে পিঠার জন্য আগে যে একটা আটার ডো তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমাদের এই ডোটাকে খুব ভালোভাবে মথে পিঠার জন্য তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে এই ডোর মধ্যে আমরা যে ডিমটা ভেঙে রেখেছিলাম এটাকে অ্যাড করে দিচ্ছি। আর এই সম্পূর্ণ ডিমটা কিন্তু আমরা একবারে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব আর পিঠার জন্য আমরা ডোটাকে তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ডিমটা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে পিঠার জন্য একটা মসৃণ ডো তৈরি করে নিব। বন্ধুরা অনেকে বলে থাকেন রসপাকন পিঠাগুলো ডিজাইন করার ঝামেলার কারণে পিঠাগুলো তৈরি করতে চায় না কিংবা বানাতে গেলে হয় না। তাই আজকে আমি একটি মাত্র উপকরণ দিয়ে ইউনিক একটা পিঠার ডিজাইন তৈরি করব। আশা করছি এই ভিডিওটি দেখার পরে সবাই রসপাকন পিঠা তৈরি করতে পারবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প ডিম অ্যাড করে হাত দিয়ে মথে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা মথে নেওয়ার সময় যখন এরকম লেগে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে রান্নার তেল দিয়ে ডোটাকে তৈরি করা যাবে, তবে ঘি
দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমি ডোটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মুথে নিয়েছি। আর পিঠার জন্য এই ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটা আমরা একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আর পিঠার জন্য এই ডো থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন ডো থেকে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে আবারও কিছুক্ষণ মুথে নিচ্ছি। তারপর এই লেচিটাকে গোল শেপ দিয়ে দুই পাশটাকে চৌকা শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য আমার একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো লেচি দিয়ে পিঠার জন্য শেপ তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন এরকম একটা স্ট্যান্ডার নিয়েছি। আর এই স্ট্যান্ডারটার সাহায্যে আমি আজকে রসপাকন পিঠার ডিজাইনগুলো তৈরি করব। এখন এই স্ট্যান্ডারটার পিছনের সাইডটাতে অল্প পরিমাণ আমি তেল লাগিয়ে নিচ্ছি। এখন এটার উপরে আমি একটা পিঠার শেপ নিয়ে নিচ্ছি। তারপর আলতো হাতে এই পিঠার শেপটাকে প্রেস করে দিচ্ছি। আলতো হাতে প্রেস করলেই দেখা যাবে পিঠার নিচের সাইডটাতে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে নারকেলের পুরটাকে রেডি করে রেখেছিলাম এটাকে। এখন পিঠার এই অতিরিক্ত অংশগুলোতে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই লাগাতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো সিল করার পর খুলে আসার সম্ভাবনা থাকবে। এখন আমি পিঠাটাকে স্ট্যান্ডার থেকে তুলে নিচ্ছি। আর দুই পাশটাকে চেপে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো তেলে ছাড়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাটাকে আমরা একটি সাইডে রেখে দিব। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। আমি আরো একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটি পিঠার শেপ স্ট্যান্ডারের উপর নিয়ে আলতো হাতে প্রেস করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প পরিমাণ নারকেলের পুর অ্যাড করে দিচ্ছি। তারপর সাইডটাতে অল্প পরিমাণ পানি লাগিয়ে স্ট্যান্ডার থেকে পিঠাটাকে তুলে পিঠার দুই পাশটা চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা যারা রসপাকন পিঠা একদমই তৈরি করতে পারেন না তারা কিন্তু আজকের এই সহজ রেসিপি দেখে খুব সহজে পিঠা তৈরি করতে পারবেন। বন্ধুরা দেখুন আমার আরো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাটা আরো বেশি সুন্দর দেখানোর জন্য এইরকম একটা কাঠি নিয়েছি। আর এটার সাহায্যে মাঝখানটাতে একটু ছিদ্র করে দিচ্ছি। আর দেখুন পিঠাটা দেখতে কি অপূর্ব লাগছে। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। বন্ধুরা আপনারা যদি আরো সুন্দর সুন্দর পিঠার ডিজাইন তৈরি করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর ওইখানে আমি অনেক পিঠার ডিজাইন শেয়ার করেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য এই পিঠাগুলোকে প্রথমে আমরা একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা বরিশালের বিখ্যাত পুর ভরা এই রসপাকন পিঠাগুলো এতটাই সুস্বাদু হয়, আপনি যদি এই পিঠাগুলো একদিন তৈরি করেন তাহলে দেখবেন বারবার এই পিঠাগুলো বানাতে ইচ্ছে করবে। আর এই পিঠাগুলো যদি একবার কাউকে খাওয়ানো হয় সে আবারও আপনার কাছে রিকোয়েস্ট করবে এই পিঠাগুলো খাওয়ানোর জন্য। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো পিঠা ভাজা যাবে না, আমি এখানে 2 বেজে পিঠাগুলোকে ভেজে নিব। বন্ধুরা চুলার হিটটাকে কিন্তু আমাদের এ পর্যায়ে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে পিঠাগুলোকে আমি উল্টে দিব। আর এই পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তবে পিঠাগুলো কিন্তু খুব বেশি ভেজে কড়া করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর মধ্যে শিরা ঢুকতে চাইবে না। এখন এই পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নিব। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে নেব। পিঠার জন্য একটা শিরা তৈরি করতে হবে, তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 3টা এলাচ আর 2 টুকরো দারচিনি। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে চিনির সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পানিটা আমাদের খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা চিনি গলে গিয়ে শিরাটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এই শিরাটাকে আমি খুব ভালোভাবে আর 2 মিনিটের মতো জাল করে নিব।
বন্ধুরা চিনি শিরাটাকে আমি আরো 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব। আর এই গরম শিরাতে কিন্তু পিঠাগুলো একদমই ডুবানো যাবে না। চুলা থেকে নামানোর 5 মিনিট পর শিরার মধ্যে আমি পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো পিঠা শিরার মধ্যে ডুবানো হয়ে গেলে এই পিঠাগুলোকে আমাদের রেস্টে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। এই পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে সকালে পরিবেশন করলে অনেক ভালো হয়। ফিরে এলাম 4 ঘন্টা পর। দেখুন বন্ধুরা পিঠাগুলো শিরা খেয়ে কি সুন্দর রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা আজকে আমি একটি মাত্র ডিজাইন দিয়ে সবচেয়ে সহজে বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা তৈরি করে দেখিয়েছি। তুলার মতো নরম তুলতুলে পুর ভরা এই রসপাকন পিঠা খেতে এতটাই সুস্বাদু হয়েছে, আপনি বাসায় একদিন না তৈরি করলে বুঝতেই পারবেন না। তাই অবশ্যই এই শীতে বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ বলতে পারবেন না। আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। শীতের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো চালের গুঁড়া ছাড়াই নরম তুলতুলে স্পঞ্জি একটা পিঠার রেসিপি। মাত্র 2টি ডিম, আটা আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার লোভনীয় একটি পিঠা তৈরি করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিম দিয়ে আজকের এই ইউনিক পিঠাগুলো কিভাবে তৈরি করছি। আজকে ডিম দিয়ে ইউনিক পিঠা তৈরি করার জন্য এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য এই ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। মানে ডিমগুলো যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের পিঠা তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে। এখন এই ডিমগুলোকে আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। তারপর আমরা পিঠা তৈরি করার জন্য বাকি উপকরণগুলো অ্যাড করব। দেখতেই পাচ্ছেন ডিমগুলো বড় একটা মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। ফার্স্টে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও দিতে পারেন, তবে এগুলো কিন্তু সবার হাতের কাছে থাকে না, তাই আমি পিঠাগুলো রান্নার তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন একটা হুইস্কের সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এই ডিমের মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি গলে গিয়ে ডিমের মধ্যে একটা ফোমি ফোমি ভাব না আসে। এই কাজটি আপনারা ইলেকট্রিক বিটারের সাহায্যে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা আজকে আমি 2টা ডিম দিয়ে পিঠাগুলো তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু একটি ডিম দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে সবগুলো পরিমাপ অর্ধেক করে নিলেই হয়ে যাবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা আমি 10 থেকে 15 মিনিট হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চিনি গলে গিয়ে ডিমের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফুমি ভাব চলে এসেছে। পিঠা তৈরি করার জন্য ডিমের মিশ্রণটা আমাদের রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব। আর এই শুকনো উপকরণগুলো আমাদের খুব ভালোভাবে একটা স্ট্যানারের সাহায্যে চেলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা চিকন ছিদ্রযুক্ত একটা স্ট্যানার নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। ফার্স্টে আমি 1 কাপ পরিমাণ আটা চেলে নিচ্ছি, পরবর্তীতে আমি আরো 1 কাপ পরিমাণ আটা চেলে নিব। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারেন, কিংবা চালের গুঁড়া দিয়েও এই পিঠাগুলো তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন 1 কাপ পরিমাণ আটা আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরো 1 কাপ পরিমাণ আটা দিয়ে চেলে নিচ্ছি। বন্ধুরা ডিম দিয়ে তৈরি এই পিঠাগুলো বানানো এতটাই সহজ, চাইলে কিন্তু এই পিঠাগুলো সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপটি তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো যদি বাচ্চাদের টিফিনে দেওয়া হয় দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন আটাগুলো আমার স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা।
আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা যদি হাতের কাছে না থাকে তাহলে বেকিং পাউডারটা 1.5 চা চামচ দিয়ে দিলে হয়ে যাবে। এখন এই শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, ডিম দিয়ে তৈরি এই পিঠাগুলো খেতে এতটাই সুস্বাদু হয়, আপনি যদি বাসায় একদিন এই পিঠাগুলো না তৈরি করেন তা না হলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই বলবো এই পিঠাগুলো অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, পিঠা তৈরি করার জন্য দেখতেই পারছেন এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমাদের কোনো রকম পানি অ্যাড করা যাবে না। ডিমের মিশ্রণটা দিয়ে যতটুকু আটা ধরে ঠিক ততটুকু আটা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করব। আমি 2টি ডিম দিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ আটা ইউজ করেছি। আর এই পরিমাপে পিঠার জন্য এই ডোটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়েছিল। মেশানোর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লিকুইড দুধ। এখন আমি আবারও হাত দিয়ে মথে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিচ্ছি। আমি 3 থেকে 4 মিনিট অনবরত খুব ভালোভাবে মথে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠা তৈরি করার জন্য ডোটা আমার একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই ডোটা সেট হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের সাহায্যে ঢেকে এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে পিঠা তৈরি করার জন্য এই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিলে এতে করে ডোটাও হাতের মধ্যে লেগে আসবে না, আর পিঠাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। তাই অবশ্যই আমাদের কিন্তু অল্প পরিমাণ হাতে তেল লাগিয়ে নিতে হবে। এখন এই ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে হাতের তালুতে রেখে গোল শেপ দিয়ে দিচ্ছি। আর এই গোল শেপটা কিন্তু আমাদের অবশ্যই খুব সুন্দরভাবে দিতে হবে, যেন পিঠার মধ্যে কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে। দেখতেই পাচ্ছেন 2 হাতের তালুতে রেখে গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আলতো হাতে চাপ দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আমি আরো একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো বানানো একদমই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার আরো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। পিঠাগুলো বানিয়ে সাথে সাথে আমাদের তেলে ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠা অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো একদমই ছাড়া যাবে না, তা না হলে কিন্তু পিঠাগুলোর উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পিঠাগুলোর ভিতরটা কাঁচা থেকে যাবে। একবারে সবগুলো পিঠা ভাজা যাবে না, আমি 2 বেচে পিঠাগুলোকে ভেজে নেব। প্রথম বেচে যতগুলো পিঠা ধরে আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলো তেলে ছাড়ার কিছুক্ষণ পর দেখা যাবে পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে এগুলোকে আমি একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। আর এই পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা, শীতের পিঠার আয়োজনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ডিম ও আটা দিয়ে এই পিঠাগুলো একদিন তৈরি করে দেখতে পারেন। আশা করছি এর স্বাদ বলতে পারবেন না। আর একদিন যদি এই পিঠাগুলো বানানো হয় দেখবেন আবার পিঠাগুলো বানাতে ইচ্ছে করবে। পিঠাগুলো খেতে এতটাই মজার হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিঠাগুলোর 2টি সাইড আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের এই পিঠাগুলোকে একটা স্ট্যান্ডার্ড সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্যান্ডারের সাহায্যে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো পিঠা ভাজা দেখালে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। বন্ধুরা, বাকি পিঠাগুলোকে আমি অফ স্ক্রিনে ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক মজাদার। বন্ধুরা, আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করছি আমার আজকের ডিমের পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আজকে তৈরি করে দেখাবো নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠার রেসিপি। নকশি পিঠা পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে, কিন্তু নকশি করার ঝামেলার কারণে অনেকে এই পিঠাগুলো বানাতে চান না। তাই আজকে আমি সবচেয়ে সহজ ডিজাইন দিয়ে অথেন্টিক সাথে নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠার রেসিপিটি শেয়ার করব। একদম পারফেক্ট মুড়ির মতো মুচমুচে নকশি পিঠা তৈরি করতে চাইলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন।
আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক নরসিংদীর এই ঐতিহ্যবাহী নকশি পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। ঐতিহ্যবাহী নকশি পিঠা তৈরি করার জন্য আমাদের ফার্স্টে একটা ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি আজকে 4 কাপ পরিমাণ চালের গুঁড়া পিঠা তৈরি করব আর এখানে কিন্তু আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। ফার্স্টে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া ভেজে নিচ্ছি, পরবর্তীতে আমি বাকি চালের গুঁড়াও ভেজে নেব। একদম পারফেক্ট নকশি পিঠা তৈরি করতে চাইলে চালটাকে কিন্তু আমাদের আগেই ভিজিয়ে রেখে তারপর গুঁড়া করে নিতে হবে। চালের গুঁড়াটা ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে আমাদের মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। চালের গুঁড়াটা ভাজতে ভাজতে যখন এরকম ঝুরঝুরো হয়ে যাবে তখনই বুঝতে হবে চালের গুঁড়াটা আমাদের খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চালের গুঁড়াটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চালের গুঁড়াগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে বাকি চালের গুঁড়া একইভাবে ভেজে নেব। বন্ধুরা, সবগুলো চালের গুঁড়া আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠার জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। আমি এখানে 4 কাপ চালের গুঁড়ার জন্য 4 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পিঠাগুলো যেহেতু গুড়ের শিরাতে ডুবানো হবে তাই লবণের পরিমাণটা কিন্তু আমাদের বুঝে অ্যাড করতে হবে। তারপর একটা হাতার সাহায্যে লবণের সাথে পানিটাকে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমরা এখানে আগে যে চালের গুঁড়াটা ভেজে রেখেছি সেটাকে অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়াগুলো পানির মধ্যে অ্যাড করা হয়ে গেলে এখন আমি এরকম একটা হাতার সাহায্যে পানির মধ্যে এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। চালের গুঁড়াগুলো পানির মধ্যে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। নকশি পিঠার জন্য এভাবে কাইটা করলে একদম পারফেক্ট একটা কাই তৈরি হবে। বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য কাইটাকে আমরা তৈরি করে নেব। বন্ধুরা, নকশি পিঠা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই অনেক বেশি ভালোবাসি, তবে বানানোর ঝামেলার কারণেই কিন্তু এই পিঠাগুলো খাওয়া হয় না। তাই আজকে আমি সবচেয়ে সহজে মাত্র 2টি ডিজাইন দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি সবাই এই পিঠাগুলো তৈরি করতে পারবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে আমি কিন্তু ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে একটা পাত্রে ঢেলে হালকা ঠান্ডা করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা বড় প্লেট নিয়েছি আর এর মধ্যে আমি এই ডোটাকে নিয়ে নিচ্ছি। আমি এখানে অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটা পরিমাণ অন্য একটা পাত্রে নিয়ে নিব। এখন এই ডোটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডোটাকে আমাদের পিঠার জন্য খুব ভালোভাবে মথে নিতে হবে। তবে এই ডোটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না। আমি 3 থেকে 4 মিনিট পরই গরম গরম এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। গরম অবস্থায় ডোটা খুব ভালোভাবে মথে নিলে ডোটা একদম স্মুথ ভাবে তৈরি হবে আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে। হাতের মধ্যে যখন এরকম লেগে আসবে তখন আমি অল্প একটু রান্নার তেল লাগিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। বন্ধুরা, আমি 5 থেকে 7 মিনিট এই ডোটাকে খুব ভালোভাবে মথে তৈরি করে নিয়েছি আর একইভাবে বাকি ডোগুলো খুব ভালোভাবে আমি মথে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা পরিমাণ ডো আমি একটা বোর্ডের উপর নিয়ে নিব আর এই ডোগুলোকে আমি খুব ভালোভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন এই ডোটাকে আমাদের একটা বোর্ডের উপর নিয়ে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রাউন্ড শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে মোটা সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেলুন দিয়ে বেলে মোটা সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটিটার পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা নকশি পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এই রুটির উপর 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি। তারপর রুটির উপর তেলটাকে আমাদের খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তেল দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু ফেটে যাবে না, তাই আমাদের অবশ্যই এই পর্যায়ে তেলটা অ্যাড করতে হবে। তারপর এরকম একটা বোতলের মুখ নিয়েছি আর এটার সাহায্যে আমি 3টি গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা খেজুর কাটা নিয়েছি আর এটার সাহায্যে গোল শেপের উপর দিয়ে আমি চিকন করে দাগ কেটে নিচ্ছি। চাইলে কিন্তু এই কাজটা আপনারা টুথপিক কিংবা সুইয়ের সাহায্যেও করতে পারেন, কোনো সমস্যা নেই। গোল শেপের সাইড দিয়ে দাগ কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এই গোল শেপটার ভিতরে নকশি করে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, এই নকশি করাটা কিন্তু খুবই সহজ। খেজুর কাটার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই নকশিটাকে আমি খুব সহজে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গোল শেপের ভিতরে নকশি করা হয়ে গিয়েছে। এখন আমি এই গোল শেপের উপর দিয়ে আবারও আমি দাগ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গোল শেপের উপরে আমার দাগ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ফাঁকা অংশগুলোতে আমি পাতা শেপ দিয়ে দিব। আমি 3টি করে পাতা শেপ দিয়ে দিচ্ছি। এই পাতার শেপগুলো দেওয়া কিন্তু একদমই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। এখন আমরা প্রথমে গোল শেপের উপর দিয়ে নকশি করে নেব। এটাও কিন্তু খুবই সহজ, কঠিন কোনো কাজ নয়। আসলে নকশি পিঠা তৈরি করা বলে বোঝানোর মতো কিছুই নেই, এটাকে দেখে শিখে নিতে হয়। দেখুন বন্ধুরা, কি সুন্দর নকশি করা হয়ে গিয়েছে। আর একইভাবে বাকি সাইডগুলোতেও নকশি করে নেব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোল শেপের উপর দিয়ে আমার নকশি করা হয়ে গিয়েছে। এখন পাতা শেপের ভিতরে আমি নকশি করে নেব। তার জন্য প্রথমে পাতা শেপের ভিতরে 2টি দাগ কেটে নিচ্ছি, তারপর সাইড দিয়ে দাগ টেনে টেনে নকশি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সহজে পাতার ডিজাইনের নকশিগুলো করা হয়ে যাচ্ছে। আর একইভাবে বাকি পাতাগুলোর মধ্যেও নকশি করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পাতাতে আমার নকশি করা হয়ে গিয়েছে। এখন পাতার সাইড দিয়ে আবার আমরা হালকা নকশি করে নেব। এখন একটা কলমের মুখ দিয়ে সাইড দিয়ে গোল গোল শেপ করে আমি নকশি করে নেব। এটা আমি অফ স্ক্রিনে করে নিয়েছি, পরবর্তীতে যে পিঠাটা তৈরি করব ওইটাতে আমি দেখিয়ে দিব। এখন সাইডের অতিরিক্ত অংশগুলোকে আমি তুলে নেব, আর এগুলো দিয়ে আমি আবারও মধ্যে খুব ভালোভাবে পরবর্তীতে পিঠা তৈরি করে নেব। এখন একটা কলমের সাহায্যে এই গোল শেপের ভিতর দিয়ে চেপে চেপে নকশি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি নকশি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখুন বন্ধুরা, নকশি পিঠার ডিজাইনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এই পিঠাটাকে আমি একটি সাইডে রেখে দিব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু আবারও একটা মোটা সাইজের রুটি তৈরি করে নিয়েছি। আর এই রুটিটার মাঝখানে একটা ছোট্ট কোটার মুখ নিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। আর এর মাঝখানে একটা কলমের মুখ নিয়ে ছোট্ট গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর একটা খেজুর কাটার সাহায্যে এই গোল শেপটার ভিতরে এরকম ফুলের ডিজাইন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ফুলের উপর সাইডটাতে 3টি ভাগে ভাগ করে রাউন্ড শেপ দিয়ে নিব। রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে এখন আমি এর ভিতরে আবার নকশি করে নেব। তার জন্য এখানে দেখুন প্রথমে আমি ছোট ছোট করে দাগ কেটে তারপরে আমি নকশি করে নিচ্ছি। এই ডিজাইনটাও কিন্তু তৈরি করা খুবই সহজ, যে কেউ দেখলেই কিন্তু পারবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটাও কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা আগে যে পিঠাটা তৈরি করেছিলাম সেই পিঠাটার মতোই সাইড দিয়ে পাতা শেপ দিয়ে দিচ্ছি। পাতা শেপটা দেওয়া হয়ে গেলে একইভাবে এর ভিতরে আমরা ডিজাইন তৈরি করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা কলমের মুখ দিয়ে সাইড দিয়ে ডাবিয়ে ডাবিয়ে এরকম গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর পাতা ডিজাইনের সাইড দিয়ে অতিরিক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন একটা কলমের পিছনের অংশ দিয়ে এই গোল শেপটার ভিতরে চেপে চেপে ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু আরো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ডিজাইনটাও দেখুন কি সুন্দর লাগছে। বন্ধুরা এই 2টা ডিজাইন দিয়ে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নেব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছি। আর এখানে আমার 4 কাপ চালের গুঁড়া দিয়ে 9টি পিঠা হয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলো ভাজার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটি পিঠা দিয়ে দিচ্ছি। পিঠা তেলে ছাড়ার সাথে সাথে কিন্তু আমাদের কোনো রকম নাড়ানাড়ি করা যাবে না। তেলে দেওয়ার কিছুক্ষণ পর পিঠাটা কিন্তু এমনি তেলের উপর ভেসে উঠবে। তারপর পিঠাটা যখন একই সাইড হয়ে যাবে তখন আমি পিঠাটাকে উল্টে দিব। আর উল্টে পাল্টে এই পিঠাটাকে আমরা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই পিঠাটাকে তেল ছড়িয়ে তুলে নেব। আমি আরো একটি পিঠা আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি। বন্ধুরা এ পর্যায়ে কিন্তু আমাদের জালটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। যেহেতু আমরা পিঠাগুলোকে 2বার ভাজবো, তাই এ পর্যায়ে কিন্তু আমাদের পিঠাগুলোকে ভেজে খুব বেশি কড়া করে ফেলা যাবে না। গোল্ডেন ব্রাউন কালার হলেই কিন্তু পিঠাগুলোকে আমাদের তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু আরো একটি পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এটাকেও আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেব। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন বন্ধুরা সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে ঠান্ডা করে নেব। পিঠাগুলো ঠান্ডা হতে থাক। আর এদিকে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব।
তার জন্য চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ গুড়। আমি এখানে আখের গুড়টা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড় দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এখন এই গুড়টাকে অনবরত নেড়েচেড়ে জাল দিয়ে আমাদের ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিরার মধ্যে আমাদের কিন্তু বলক চলে এসেছে। এখন এই শিরাটাকে আমি আরো 2 থেকে 3 মিনিট জাল করে নিব। আর আজকের পিঠার জন্য আমরা একটা একতারে শিরা তৈরি করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার জন্য কিন্তু আমার শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা পিঠাগুলোকে দ্বিতীয়বারের মতো ভেজে নেব। তার জন্য এখানে দেখুন তেলের কড়াইটা আবারও চুলায় বসিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটি পিঠা অ্যাড করে দিচ্ছি আর এই পিঠাটাকে এখন আমি লো হিটে মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটাকে আমি লো হিটে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে পিঠাটাকে তুলে নিচ্ছি আর এই গরম অবস্থায় সরাসরি আমরা পিঠাটাকে শিরার মধ্যে দিয়ে দিব আর উল্টে পাল্টে শিরার মধ্যে পিঠাটাকে আমরা খুব ভালোভাবে গড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার একটি পিঠা শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শিরাটাকে খুব ভালোভাবে ছড়িয়ে একটা প্লেটে তুলে নেব আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে শিরার মধ্যে ডুবিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু আরো একটি পিঠা তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে আর এটাকেও আমি শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। বন্ধুরা বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে ভেজে তারপরে শিরার মধ্যে ডুবিয়ে নেব। দেখুন বন্ধুরা সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভেজে শিরার মধ্যে ডুবিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি এই নকশি পিঠাগুলো কতটা মুচমুচে রসালো হয়েছে। একদম সহজ করে নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠার রেসিপিটি আজকে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটা পুলি পিঠার রেসিপি। মাত্র 1 কাপ আটা, একটি ডিম আর মসুর ডাল দিয়ে এই ভিন্ন স্টাইলের পুলি পিঠাগুলো তৈরি করে দেখাবো। নারকেল দিয়ে তৈরি পুলি পিঠা তো অনেকেই খেয়েছেন, একদিন এই ভিন্ন স্টাইলের পুলি পিঠাটি খেয়ে দেখুন, আশা করছি স্বাদ বলতে পারবেন না। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অসম্ভব লোভনীয় সুস্বাদু পুলি পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। আজকের এই নতুন ধরনের পুলি পিঠা তৈরি করার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। এখন এই ডালগুলো আমাদের ভিজিয়ে রাখতে হবে, তার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এই ডালগুলো নরম হওয়ার জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। পুলি পিঠা তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আবারও একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে এখানে চালের গুঁড়াটাও নেওয়া যাবে, তাতে করে পিঠাগুলো খেতে আরো বেশি টেস্টি হবে। তবে চালের গুঁড়া নিলে ফুটন্ত পানিতে পিঠার জন্য কাইটা তৈরি করে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সবকিছু উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। বন্ধুরা ময়ামটা যত ভালো হবে পিঠাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে। তাই আমাদের একটু সময় নিয়ে খুব ভালোভাবে আটার ময়ামটা দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে? যখন দেখবেন আটাটা হাতের মধ্যে মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নেব। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর পিঠার জন্য ডোটা তৈরি করে নিতে হবে। একবারে পানি অ্যাড করে ফেললে ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর পিঠার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করার লাস্টে আমি বলে দেব এখানে আমার কতটুকু পানি লেগেছে। আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম গরম পানি কিংবা ঠান্ডা পানি ইউজ করছি না, নর্মাল পানিটাই আমি এখানে ইউজ করছি। বন্ধুরা আমরা কিন্তু সকাল কিংবা বিকেলের নাস্তায় অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি।
একদিন মসুর ডাল দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখুন, আশা করছি স্বাদ বলতে পারবেন না। আর একদিন বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন আমি কিন্তু অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি। পিঠার জন্য এই ডোটা তৈরি করতে আমার এখানে 1/4 কাপের মতো পানি লেগেছে। এখন এই ডোটাকে আমরা একটা সাইডে রেস্টে রেখে দিব। এখন আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন ফার্স্টে একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমটা আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই বাটিটাকেও একটা সাইডে রেখে দেব। আর এখানে দেখুন আমরা যে আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডালটাকে আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অফ স্ক্রিনে সিদ্ধ করে নেব। এখন আমরা পিঠার জন্য পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমরা এখানে কিছু বাটা মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা। এখন আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মশলাগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। এখন আমরা এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ম্যাজিক মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই মশলাগুলো আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু খুব সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমরা এখানে সিদ্ধ করে রাখা ডালটাকে অ্যাড করে দিব। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে ডালটাকে মশলার সাথে মিশিয়ে নেব। ডালটা যেহেতু আমরা আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তাই এই পর্যায়ে আমরা কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না। মশলার সাথে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে আমাদের অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট ডালটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন আমরা এখানে আগে যে ডিমটা ভেঙে রেখেছিলাম এটাকে অ্যাড করে দেব। এখন আবারও একটা হাতার সাহায্যে এই ডিমটাকে ডালের সাথে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমটা ডালের সাথে অনবরত নেড়েচেড়ে মেশাতেই দেখা যাবে ডিমটা খুব ভালোভাবে আমাদের কুক হয়ে গিয়েছে। এখন আমি আবারও অনবরত নেড়েচেড়ে ডিম আর ডালটাকে খুব ভালোভাবে 2 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আমি 2 মিনিটের মতো ডিম আর ডালটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা। এখন আবারও সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের পিঠার জন্য পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। আর এই পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য আমরা একটা পাত্রে তুলে নেব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন আগে যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি। ডোটা কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা চাকুর সাহায্যে এই ডোটাকে 2টি ভাগে ভাগ করে নেব। এখন এখান থেকে একটি লেচি নিয়ে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। বল শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে গোল একটা রুটি তৈরি করে নিতে হবে। পিঠার জন্য এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে তৈরি করা যাবে না। আমরা নর্মাল যে রুটি তৈরি করি এরকমই একটা রুটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা কৌটার মুখ নিয়েছি। এখন এই কৌটার সাহায্যে এই রুটিগুলো থেকে পিঠার জন্য এরকম গোল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট রুটি বেলেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে করলে অনেকগুলি পিঠা একসাথে তৈরি করা যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গোল শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাড়তি অংশগুলো আমি কিন্তু বাদ দিব না, এগুলো আমি পরবর্তীতে রুটি বেলে আবারও পিঠা তৈরি করে নেব। এখন এই ছোট রুটিগুলোর মধ্যে আমরা যে আগে ডালের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। এখন আমরা এই রুটিগুলোর সাইড দিয়ে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো খুব সুন্দর সিল করা যাবে, আর পিঠাগুলো তেলে ছাড়ার পর খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে আমার পানি লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে এক সাইড দিয়ে মুড়িয়ে ভাঁজ করে নিচ্ছি। আর ভাঁজ করা হয়ে গেলে সাইডটা আমি খুব ভালোভাবে চেপে চেপে দেব। আর একইভাবে আমি বাকি সবগুলো পিঠার এরকম ভাঁজ করে নেব।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার ভাজ করা হয়ে গিয়েছে। চাইলে কিন্তু পিঠাগুলো এভাবেও তেলে ভেজে শেয়ার করা যাবে, তবে পিঠাগুলো আরো বেশি আকর্ষণীয় দেখার জন্য সাইডটা আমি একটু ডিজাইন করব। তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচ নিয়েছি আর এর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে, আর একইভাবে বাকি সবগুলো পিঠার আমি ডিজাইন তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার সাইড দিয়ে ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব। আর তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠে কিন্তু বন্ধুরা একবারে ভাজা যাবে না, দুই ব্যাচে আমাদের পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি এগুলোকে তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা একটি পাশ হয়ে গেলে পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব, আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।